নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনে বন্ধনে বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত। আশা করি সকলেই সুস্থ আছেন। আজকে বানাবো নিরামিষ পনিরের একটি আইটেম, যা লুচি বা পরোটা আবার রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। বানাচ্ছি হোয়াইট পনির কর্মা। এই হোয়াইট মানে হচ্ছে সাদা পনিরের কোরমা, মানে রান্নাটা দেখতে পুরো একদম সাদা হবে, তাই নাম হচ্ছে হোয়াইট পনির কোরমা। সবার প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল আর কিছুটা ঘি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা তেল দিয়েও করতে পারেন, আবার পুরোটা ঘি দিয়েও করতে পারেন। এরপর পনিরগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। অবশ্যই তার আগে তেলটাকে গরম করতে হবে, মানে তেল আর যে ঘিটা দিয়েছিলাম সেই তেল আর ঘিটাকে গরম করতে হবে। তারপর পনিরগুলোকে একে একে দিয়ে দেওয়ার পর পনিরগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। খুব একটা লাল লাল করে ভাজবেন না, তাহলে কি হয়, পনিরগুলো কিন্তু একটু শক্ত হয়ে যায়। পনিরগুলো ভাজার পর আমি কিন্তু পনিরগুলো একটি গরম জলের পাত্রে ডুবিয়ে রেখেছিলাম। একটা পাত্রে কিছুটা নুন দিয়ে গরম জল করতে দিয়েছিলাম। সেই গরম জলের মধ্যেই পনিরটা আমি ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। পনিরগুলো সব তোলা হয়ে গেছে। এবার ওই তেলেতেই, মানে তেলের পরিমাণটা আমি কমিয়ে নিয়েছি, কিছুটা কাজু আর কিশমিশকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে রাখবেন, নাহলে কাজু আর কিশমিশগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা মশলা তৈরি করে নেব রান্নাটা করার জন্য, তাই এখানেতে দিয়েছি আমি 3 চামচ মতোর চারমগজ, 2 চামচ পোস্ত। পোস্ত আর চারমগজটা গ্রাইন্ডারে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। আগে থেকে 10টা পেস্তা বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়েছি 15-20টা মতোর কিশমিশ। আর এখানেতে কিছুটা পনিরের টুকরো আমি দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর ওই তেলেতে আমি একটুখানি ফোড়ন দিলাম, সেটা হচ্ছে 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর একটা ছোট্ট দারচিনির যে কাঠটা হয় সেই কাঠটা দিলাম। এরপর মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। মশলাটা ভাজা হয়ে গেলে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম একটু আগেতে, সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্সারতে মেশাবেন, কারণ যেহেতু কিশমিশ দেওয়া আছে সেহেতু একটুখানি মিক্সার মেশিনেতে ঘুরতে অসুবিধা হয়, তাই আপনারা চাইলে কিশমিশটা কিছুটা আগে থেকে ভিজিয়ে রেখে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে রাখবেন, না হলে কিন্তু নিচে ধরে থাকার সম্ভাবনা থাকে। বাটিটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। এবার সেই জল ধোয়া বাটির জলটাই দিলাম। একটু পাশ থেকে ফুটে গেলে ওপর থেকে তখন দিয়ে দেবেন লবণ। লবণটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন। খুব ভালো করে ফোটাতে হবে। এরপর দেব ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা সকলেই জানেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একদমই ঝাল হয় না, এটা পুরোটাই কিন্তু রঙের জন্য। আর একবারে অনেকটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গিয়ে একদম সাদার জায়গায় কিন্তু লাল হয়ে যাবে। তাই পরিমাণে খুবই কম দেবেন, মানে অবশ্যই পরিমাণটা বুঝে দেবেন যাতে একবারে রঙটা চেঞ্জ না হয়ে যায়। এরপর দেব উপর থেকে কিছুটা গোলমরিচের গুঁড়ো। আপনারা রান্নাতে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। তার পরিবর্তে যাতে রান্নাটা ঝাল হয় সেই জন্য আমি এখানেতে গোলমরিচের ব্যবহার করেছি। আবার গোলমরিচের ব্যবহার করলে অবশ্যই গোলমরিচের ব্যবহারটা দেখে করবেন, কারণ গোলমরিচের ঝাল কিন্তু অন্যরকম, বাচ্চাদের খেতে কিন্তু অসুবিধা হতে পারে, তাই একটুখানি পরিমাণ বুঝে গোলমরিচের ব্যবহারটা করবেন।
ওপর থেকে দিলাম ভাজা মশলা। আমি ভাজা মশলাটা বাড়িতে আগে থেকেই করে রাখি। আপনারা যদি ভাজা মশলার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি একদিন ভাজা মশলার রেসিপি আপনাদের ঘরে দিয়ে দেবো চ্যানেলেতে। দেখতেই পাচ্ছেন মশলাটা ঘনত্বটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে গেছে, কারণ যেহেতু পোস্ত কাজু সব দেওয়া আছে সেহেতু মশলার ঘনত্বটা অনেকটা বেড়ে গেছে। দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা পরিমাণে টক দই। টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম। এটা কিন্তু ঘরে পাতা টক দই। আপনারা চাইলে দোকান থেকে কিনে টক দই ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ঘরে পাতা টক দই ব্যবহার করেছি। আর ঘরে পাতা টক দই কিন্তু পরিমাণে অবশ্যই কম দেবেন। ঘরে পাতা টক দই কিন্তু খুব টক হয় দোকানে কেনা টক দইয়ের থেকে। মশলাটা খুব ভালো করে ফুটে গেছে। ওপর থেকে পনিরের টুকরোগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটার ঘনত্বটা কতটা মোটা হয়ে গেছে, কারণ যেহেতু বললাম পোস্ত দেওয়া আছে, কাজু দেওয়া আছে, এসব দিয়ে থাকার কারণেতে মশলার ঘনত্ব কিন্তু অনেকটা বেড়ে গেছে। ওপর থেকে যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেই কাজু আর কিশমিশটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। এরপর মশলাটা খুব ভালো করে ফোটাতে হবে। হোয়াইট পনির কোরমা একদম তৈরি। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবো। তারপর চলুন আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখানেতে হোয়াইট পনির কোরমাটা রাইসের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে লুচি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই বানিয়ে সকলকে পরিবেশন করবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, দেখা হবে আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।